সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অবসর সময় সুযোগ নিশ্চয়ই দেখছো। এখন জিম থেকে বাড়ি ফিরছি। আর এই কদিন তোমরা বেশ আমাকে কমপ্লেন করেছো, দাদা এতগুলো প্রিমিয়াম বুফে দেখাচ্ছেন, সবার জন্য তো সম্ভব নয়, সবার জন্য সম্ভবপর নয়। তো সেই নালিশকে মাথায় রেখেই আজকে তোমাদেরকে দেখাবো একটা আদ্যপান্ত স্ট্রিট ফুড ব্লগ, যেখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার সবটাই স্ট্রিট ফুডের ওপরে হবে। এই রাস্তাটা বউবাজার ট্রাম লাইন, সোজা চলে গেলে মেডিকেল কলেজ, ট্রাম লাইন ধরে আরও সোজা চলে গেলে কলেজ স্ট্রিট, সেখান দিয়েই হাঁটছি আমরা। ট্রাম লাইনের ওপরে আমাদের বড় শিব মন্দির, এর উল্টো দিকে আমাদের আজকের প্রথম গন্তব্য। এখানে বেশ কিছু ধরনের এক্সোটিক পরোটা পাওয়া যায়। দেখতে পেলে তো মেনুটা, অনেক রকমের এক্সোটিক পরোটা পাওয়া যায়। আমি বেশ কিছু ধরনের নিচ্ছি, মাও খাবে আমিও খাবো। আরও একবার দেখিয়ে দিচ্ছি, উল্টো দিকে শিব মন্দির, আর এখানে হচ্ছে আমাদের আজকের প্রতিষ্ঠান। এটা হচ্ছে আলুর পরোটার পুর। নর্মাল ঠোঙার মধ্যে দিয়েছিল, দইটা বাইরে থেকে কিনেছি, জিলিপি বাইরে থেকে কিনেছি। এই হচ্ছে আলু মটরের তরকারি, যেটা কিনা পরোটার সঙ্গে এসছে। এইটা মোস্ট প্রবাবলি আলুর পরোটা, এটা ফুলকপির পরোটা, ফুলকপি দেখতে পাচ্ছি। এই দুটোরই দাম 20 টাকা করে। হাফ নিলাম ফুলকপির পরোটা, আর হাফ এটা মোস্ট প্রবাবলি আলুর পরোটা, খেয়ে বুঝবো। থিকনেস এরকম, এগুলো কিন্তু আটার তৈরি, ময়দার না। ওখানে আরও অনেক রকমের এক্সোটিক পরোটা পাওয়া যায়, গাজরের, পটলের, আজকে অ্যাভেলেবেল ছিল না, পনিরের। সো যে চারখানা আমার মনে হলো ঠিকঠাক তোমাদেরকে দেখানো যাবে, একটু এক্সোটিক একটা ব্রেকফাস্ট, সেই চারটি এনেছি। আর বিলম্ব না করে প্রথম বাইটটা নিই, দেখা যাক এটা কিসের পরোটা। আলু পরোটা ফাটাফাটি বানিয়েছে, আমার জন্য নুনটা ঈষৎ কম, কিন্তু ভাই ব্যাগ ঘর বানিয়েছে। দাম যেরকম নিচ্ছে পিস প্রতি 15 না 20 টাকা, জিনিসটাও সেরকম দিয়েছে, একদম ফাটাফাটি। দেখেই বুঝতে পারছো হাফ নিয়েছি, বাকি হাফ মা খাচ্ছেন। বাট ইয়া, দিস হ্যাজ বিন ভেরি ভেরি টেস্টি, খুব টেস্টি খেতে। ওরা যে তরকারিটা দিয়েছে সে তরকারিটা দিয়ে খাই, যদিও আলু মটরের তরকারি আমার একদম প্রিয় নয়, একদম পছন্দ করি না আমি। ওর জন্যই টক দই নিয়ে এলাম, টক দইটাকে জম্পেশ করে বানিয়েছি নুন, চিনি, চাট মশলা দিয়ে। তরকারিটা আমার টেস্ট অনুযায়ী বিলো পার। টাইটালে ঘুগনি গোছের জিনিস, আমি ঘুগনি এমনিই পছন্দ করি না, তরকারিটাও আমার প্রিয় নয়। আলু মটরের তরকারি সবসময় অ্যাভয়েড করি, আজকেও অ্যাভয়েড করে দিলাম। এরপরে এটার থেকে আমি আর বাইট নেব না। ওনারা 2-3 রকমের চাটনিও দিয়েছেন, আচারও দিয়েছেন, এগুলো আমি কিচ্ছু নিচ্ছি না, এমনি খেতেই যথেষ্ট ভালো। আর আমার জন্য তো টক দই রয়েছে। জেনারেলি বাড়িতেই মা টক দই পেতে নেন, কিন্তু এখন শীতকালের জন্য বলছেন যে ভালো করে জমছে না, বাইরে ওরা কী করে জমায় কে জানে মিষ্টির দোকান। ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে এরকম সুন্দর আলু পরোটা, শীতকালের সকাল, একদম ব্লকবাস্টার। আলু পরোটা কিন্তু সুপার ডুপার হিট। ধনেপাতা ফনেপাতা দিয়ে বানিয়েছে। এবারে খাচ্ছি হচ্ছে যেটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম, ফুলকপির পরোটা। দেখতে পাচ্ছ ফুলকপির চাংস বেরিয়ে বেরিয়ে আসছে। দেখি প্রথমে একটা এমনি বাইট নেব। আলু পরোটা থেকে এটার স্বাদ কিন্তু একদম আলাদা, এটাও খুব জবরদস্ত। ভেতরে যে মশলাটা দিয়েছে না পুরটা, সেটার মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে, আমি ঠিক এখন আলাদা করে ডিসাইডার করতে পারছি না। কফিগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, ঝাল ঝাল খাই, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছে, মিলিয়ে মিশিয়ে এটাও ব্যাপক খেতে। সুতরাং আলুর পরোটা খেয়ে যেরকম ইমপ্রেস ছিলাম, এটা খেয়েও সুপার ইমপ্রেসড, খুব সুন্দর বানিয়েছে। দোকানটা একটু দেরিতে খোলে, অ্যারাউন্ড 9টা নাগাদ খোলে, দুপুর 3:30 অবধি খোলা থাকে। ইউপিআইতে টাকা নিয়ে নেয়, মানে স্ক্যান করে আর কি। বহুদিন গিয়ে এই দোকানটা বন্ধ দেখে ঘুরে এসেছি, তখন আমার সকাল তো তাড়াতাড়ি শুরু হয়, আমি হয়তো 7:30-8টার সময় গেছি, তখন দোকানটা বন্ধ থাকে। আজকে ওর জন্য জিম ফেরতে নিয়ে এলাম, অসামান্য স্বাদ। এটার মধ্যে আবার নুনটাও টু দ্য পয়েন্ট। আলু পরোটায় নুনটা একটু কম মনে হয়েছিল, এটাতে নুনটা একদম খাপে খাপ। দেখি দই দিয়ে খাই, এই জমে গেছে ব্রেকফাস্ট। সুতরাং ফুলকপির পরোটা ম্যাসিভ হিট, বাম্পার। এটা আমাদের থার্ড পরোটা, এটা আইদার মেথির নয়তো ছোলার ডালের। দেখে তো বুঝতে পারছি না কিছু, দেখা যাক, খেলে পরে তো বুঝতেই পারবো। এটাও হাফ আমি খাবো, হাফ মা খাবেন। দেখা যাক এটা ছোলার ডালের নাকি না মেথির। ভেতরে পুর অমনি করে তো দেখতে পাবে না, দেখি টেস্ট করে দেখি। এটা ডালের, ভালো খেতে, তবে আলু পরোটা আর ফুলকপির পরোটার থেকে বেশি থাকবে, কারণ বেশি মানে ফ্লেভারটা তো মশলা থেকে এসছে, এটা মশলাটা সেরকম ফ্লেভারফুল না, নুনটাও কম আছে। এটা অতটা ভালো লাগলো না। হ্যাঁ, ঝাল ঝাল খেতে পছন্দ করি, ঝালটা দিয়েছে 16 আনায়, জিভেতেও টের পাচ্ছি, গলার পেছনে কেউ হিট করছে। আদারওয়াইজ
ফ্লেভার ঠিকঠাক, আহামরি কিছু না। তবে এবার টক দই দিয়ে খাবো তো, নিশ্চয়ই ভালো লাগবে। টক দই দিয়ে খেলাম, টক দইয়ের ফ্লেভারটা পরোটা ফ্লেভারটাকে ওভার পাওয়ার করে গেল। তোমরা কমেন্টে জানাও যে এরকম টাইপের পরোটা তোমরা খেয়েছো কিনা আগে। ফুলকপির পরোটা, গাজরের পরোটা, পটলের পরোটা, ওগুলো পাইনি আজকে, পরের দিন খেয়ে নেবো। আর দেখতে পেয়েছো কতটা কনভিনিয়েন্টলি লোকেটেড, তোমরা যে কেউ ট্রাই আউট করতে পারো। সুতরাং ডালের পরোটাটা একটুখানি আন্ডারওয়েলমিং হলেও ঠিকঠাক। সো নাও দিস হ্যাজ টু বি মেথির পরোটা। লাস্টলি মেথির পরোটা, প্রত্যেকটা পরোটারই থিকনেস মোটামুটি সেম। লঙ্কা ভরে ভরে দিয়েছে, দেখি প্রথম বাইট নিয়ে। মেথির সেরকম কোনো ফ্লেভার পাচ্ছি না, স্বাদটা খানিকটা হলেও সেই আলুর পরোটা ঘেঁষা, নুনটা এখানে একটু কম, তবে এটাও খেতে জবরদস্ত। তো এটাও মোটামুটি ভালো খেতে, তবে আজকে সব থেকে ভালো ছিল খেতে ফুলকপির পরোটা, সেটাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ। জিলিপি পড়েই রয়েছে, যাই হোক আর একটুখানি দই দিয়ে খাই। ব্রেকফাস্টটা জমিয়ে হলো, তোমাদেরকে আশা করি একদম ব্র্যান্ড নিউ একটা খাবারের লোকেশন দেখাতে পারলাম, আর দেখাবার কিছু নেই। এরপর লাঞ্চ। তবে তার আগে পরোটা দিয়ে জিলিপির একটা বাইট। আমি বলেছিলাম প্রত্যেকটা পরোটা আলাদা ঠোঙায় দিতে, আর যদি লিখে দেওয়া যায় তো ওনারা বললেন যে দাদা অনেকগুলো ঠোঙা বেরিয়ে যাবে। দেবে ভেরি সুইট টু মি, ঠিক আছে, কোনো রকম রুডনেস ছিল না, অল্প অল্প ভিড়ও ছিল। প্লাস হ্যাঁ, আমি ওর জন্য আর কিছু বললাম না, তোমাদেরকে প্রতিষ্ঠানটা দেখানো নিয়ে কথা তো। এরপর তো বাকি কাজটা তোমাদের নিজেরাও ট্রাই করবে, দেখবে যে কীরকম স্বাদ, কীরকম কী। আমি যে মেনু কার্ড দেখেছি সেখানে দুখানা ফোন নাম্বারও দেওয়া, ওনাদের ফোন করে কথা বলে আসবে। জিলিপি আর গরম গরম পরোটা, একে নিয়ে কী বলবো, লাঞ্চে দেখা হবে। বউবাজার থেকে যে রাস্তাটা সোজা ফিরিঙ্গি কালীবাড়ির দিকে যাচ্ছে, মানে লয়েড স্কুলের অপোজিটে, সেই পথ ধরে তোমরা কিছুটা হাঁটবে, তাহলেই দেখতে পাবে যে ফুটপাথের ওপরে দাঁড়িয়ে একটা ইয়াং ছেলে দেখতে পেয়ে গেছো, দোসা বিক্রি করছে। মনে হয় ইডলি উত্তাপাম এগুলোও রয়েছে, আমি তো দোসাই নিলাম। তো এটা দিয়ে আজকে লাঞ্চটা হবে, মানে ভাবতে পারছো ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই আজকে ভেজ হয়ে গেল। এরকম প্যাকেজিং, ভেতরে কলা পাতা রয়েছে, আর এখানে 3 রকমের এরা সস দিয়েছে অ্যাজ ইন কন্ডিমেন্টস, সাম্বার, নারকেলের চাটনি, এখানে একটা টমেটোর চাটনি দিয়েছে। এটা হচ্ছে আমার দোসাটা, প্লেন দোসা, কিন্তু তার মধ্যে ব্যাপার রয়েছে। এবার দেখো, ওখানে যদি খেতাম তাহলে আরেকটুখানি বেশি ব্যাপারটা মুচমুচে থাকতো, কিন্তু সেটা তো কিছু করবার নেই। যাই হোক, এই হচ্ছে আমার প্লেন বাটার দোসা। প্লেন দোসা হলে 30 টাকা হতো, প্লেন বাটার দোসা নিয়েছি 50 টাকা নিয়েছে। তোমরা পুরো চার্ট দেখতে পেয়ে গেছিলে। প্লেন চিজ দোসা ছিল 55 টাকা। এটা মা খাবেন, এটা হচ্ছে মশলা দোসা। মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার জন্য কিছু মানে মশলা বাটার দোসা বা মশলা চিজ দোসা নেবো কিনা, বাট শি ওয়াজ স্কেপটিক্যাল। সেটা হওয়ারই কথা, কোনোদিন যেটা খাননি। তো এই হচ্ছে মায়ের মশলা দোসা, এই হচ্ছে পুরো ব্যাপার। 3 রকমের কন্ডিমেন্টস এরকম বললাম, সাম্বার, নারকেল চাটনি, টমেটোর চাটনি, আর এই হচ্ছে আমাদের দোসা। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। মাখন বেশ অনেকখানি দিয়েছে, 20 টাকার অনুযায়ী দিয়েছে কিনা বলতে পারবো না, অফকোর্স 20 টাকার অনুযায়ী দেয়নি, তবে দিয়েছে পরিমাণ ভালোই। এবং একদম চালু দোকান, রানিং দোকান। সেন্ট জোসেফের বহু ছেলে এসে খাচ্ছে, আর স্থানীয় লোকেরাও খাচ্ছে, রানিং কাস্টমারও প্রচুর। বাটার ভালো মতো হাতে লাগছে, বাটারটা দেওয়া যায়, সত্যি খেতে ভালো লাগছে। বাঙালিরা তো এমনিতেই সব কিছু খাবারই খেতে ভালোবাসে, এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, আর দোসা তো বাঙালিদের প্রিয় খাবারের তালিকায় অনেকদিন আগেই নথিভুক্ত হয়েছে। নিরামিষ দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে দোসা কিন্তু আমারও অন্যতম প্রিয়। খুব যত্ন করে বানিয়েছে, ভেতরের মধ্যে একটা মশলা দিয়েছে,
সেটার জন্য ফ্লেভারটা এলিভেট হয়েছে। আমার জন্য দোসাটা ভেরি বিগ থামস আপ, ম্যাসিভ হিট। টক টক ব্যাপার রয়েছে যেরকম থাকে, ফার্মেন্টেড রাইস দিয়ে করে, কিন্তু ভেতরে মশলাটা যেটা দিয়েছে না, দ্যাট হ্যাজ বিন দ্য গেম চেঞ্জার। প্রথমে নারকেল চাটনিটা দিয়ে খাবো, কারি পাতা ফাড়ি পাতা দেওয়া, কালো জিরে দেওয়া। নারকেল চাটনিটা ফাটাফাটি করেছে, অল্প ঝাল আছে, গলা পিছনে গিয়ে হিট করছে, কারি পাতা ফ্লেভার, নারকেলের একটা নিজস্ব ফ্লেভার, আমার খেতে হেভি লাগছে। এটাও হতে পারে যে অনেকদিন বাদে দোসা খাচ্ছি বলে, বাট ইয়া ইটস ভেরি টেস্টি। সাম্বার দিয়ে খাই, কিছু সবজিতে সাম্বারে যাই, কারি পাতাও রয়েছে। টকটক খেতে যেরকম হওয়ার কথা, নুনটা ঠিকঠাক আছে, সাম্বারটাও ভালো, তবে নারকেল চাটনিটা বেটার। লাস্টলি তোমরা দেখবে হচ্ছে দোসা আর টমেটো চাটনি, যেটা কিনা বেশিরভাগ জায়গায় দেয় না। তো এটা খাওয়ার জন্য সবথেকে বেশি কিউরিয়াস ছিলাম আমি। এটার স্বাদটা কীরকম বলো তো? টমেটো তো দিয়েছেই, একটা ঝালও আছে, গলা পিছনে হিট করছে, হতে পারে পেঁয়াজ রসুন দিয়েছে, আমি ঠিক শিওর নই, কিন্তু একটা অন্যরকম ফ্লেভার তো রয়েছে। টমেটো চাটনিটা ভীষণ ভালো খেতে, ইনফ্যাক্ট সাম্বারের থেকে বেটার খেতে টমেটো চাটনিটা আর নারকেলের চাটনিটা। সিম্পল বাট ডিলিশিয়াস, লাঞ্চটা একদম জমে গেল। প্লেন দোসা ভাই যুগ যুগ জিও। মশলা দোসা আমি কোনোদিনই খুব একটা পছন্দ করিনি, কারণ প্লেন দোসার এই ক্রিসপি ক্রাঞ্চি ব্যাপারটা, এই পাতলা ফিনফিন এলিমেন্টটা আমার সবথেকে বেশি অ্যাপিলিং লাগে। আর দেখাবার কিচ্ছু নেই, রাত্রে ডিনার। চাঁদনি চকের খুব প্রমিনেন্ট একটা দোকান, পাবলিক ফাস্টফুড সেন্টার, সেখান থেকে আজকে রাত্রে ডিনারটা সারবো। তো আমাদেরকে দেখিয়ে দিয়েছি ভেতরের ক্লিপিংস। তখন ভয়েস ওভার দিলে পরেও কোনো লাভ হতো না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড হইগট্টগোল, দাঁড়াবারও সেরকমভাবে পুরো জায়গা পাইনি আমি। এনিওয়েজ তোমাদেরকে ওদের প্যাকেজিং দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন টিকিয়া, এটা হচ্ছে চিকেন বটি কাবাব, পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা দিয়ে ভাজা ভাজা। এর বাইরে ওদের সংস্থা থেকে আমি একটা লচ্ছা পরোটাও এনেছি। ঠিক আছে, যখন যা খাবো তার দাম বলে দেবো, আর স্বাদ কীরকম সেটা তো বলবোই। এই হচ্ছে 220 টাকা দামের পাবলিক ফাস্ট ফুডের মাটন বিরিয়ানি। বলেছিলাম নেল্লি পিস দিতে, জানি না কী দিয়েছে, এরকম দেখতে, এরকম রং। তোমাদেরকে মাটনের পিসটা দেখিয়ে দিই। কোথায় নাল্লি ভাই? বললাম নাল্লি, মালিকও বললো নাল্লি। এই একটা অত্যন্ত বাজে মার্কা পিস দিয়েছে। এনিওয়েজ যেটা দিয়েছে সেটাই খেতে হবে। বেরেস্তা দেখতে পাচ্ছি, ভেতরে আলু তো রয়েছেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসের। তো আলুটাও কিন্তু ছোটো মতো নাকি ভেঙে গেছে জানি না, আলুটাকেও সাইডে রাখি। আর আলু এরকম ভেঙে গেছে আর কি, ওর জন্য দুটুকরো হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পাবলিক ফাস্টফুডের বিরিয়ানির রং রূপ। লং রেঞ্জ রাইস, প্রিটি পাঞ্চি অ্যান্ড ভাইব্রেন্ট ইন কালার। দেখি প্রথম গ্রাস নিয়ে। বিরিয়ানিটা যথেষ্ট স্ট্যান্ডার্ড খেতে, একটা স্পাইসি এলিমেন্ট রয়েছে, জিভেতেও টের পাচ্ছি, গলা পিছনেকেও হিট করছে। বেশিরভাগ লোকেরই কোনো অসুবিধা হবে না, যারা একদম ঝাল খেতে পারো না তাদের কথা আলাদা। নুনটা ঠিকঠাক আছে, অতিরঞ্জিত গোলাপ জল, কেওড়া জল, মিঠা জলের কোনো প্রভাব নেই। খুব ভালো বিরিয়ানিটা। তবে হ্যাঁ, দামটাও তো খুব একটা কম নয়। আমি এর জন্য বলছি প্রতিষ্ঠান অনুযায়ী, কারণ এর থেকে বেশি দামে বিরিয়ানি তো এখন প্রায় সব জায়গাতেই হয়। প্রায় বিরিয়ানির দাম ধরো তোমার 400 টাকা অতিক্রম করে গেছে, সেখানে না 220 টাকা দিচ্ছে। কিন্তু লোকালিটি দেখে, হ্যাঁ, প্রতিষ্ঠান দেখে সব কিছু নিয়ে তো দামটা হয়, সে অনুযায়ী আমি বলবো ঠিকঠাক আছে। সব থেকে বেশি আমাকে যেটা কি বলবো টার্ন অফ করে দিয়ে সেটা হচ্ছে মাটনটা। বললাম নাল্লি পিস, বললো আছে নাল্লি পিস, তারপর এটা দিল। এনিওয়েজ প্রাপ্তবয়স্ক খাসি, তবে খাসিটার মধ্যে কিন্তু একটা টাফনেস রয়েছে। উপরে যে ফ্যাটের লেয়ারটা খুব সহজে কিন্তু ব্যাপারটা আর কি বলবো ছিঁড়ে আসছে না, একদমই বাজে পিস দিয়েছে। এটা তো একটা কি বলবো ওভারঅল রেটিংয়ের রিফ্লেকশন আনবেই। মাংস দিয়ে একটা বাইট নিই। ওই বিরিয়ানির রাইসটা কিন্তু যথেষ্ট ফ্লেভারফুল, এমনি এমনি খেয়ে নেওয়া যাচ্ছে, ড্রাই বিরিয়ানি নয়। মাংসটা কিন্তু খেতে গেলে ছিবড়ে হচ্ছে না, দ্যাট ইজ আ ভেরি বিগ রিলিফ। যেরকম টাফনেস ছিল ভেবেছিলাম ছিবড়ে হবে, ছিবড়ে না, একদম সুন্দর গলা দিয়ে নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি উপরে ফ্যাটের লেয়ারটাই
কী বলবো, ছিঁড়তে অসুবিধা হচ্ছিলো। বিরিয়ানিটা কিন্তু আমার কাছ থেকে ভালোই মার্কস পাবে। বাবা, এখানে আবার একটা হাড় রয়েছে, এটা তো মুরগির হাড়। যাই হোক, এটা তো মাটন চিকেন একসঙ্গেই তৈরি করবে। সো ইয়া, মাটন বিরিয়ানিটা কিন্তু আমার কাছ থেকে ভালো মার্কস নিয়ে পাস করলো। আরও বেশি মার্কস পেতো যদি মাটনের পিসটা এরকম অত্যন্ত বাজে মার্কেটে পিস না দিত। ঠিক আছে, তোমার কাছে নাল্লি নেই, তুমি বলে দাও না নাল্লি নেই, অথবা ঠিক আছে নাল্লি দিতে পারো না, অন্য কিছু দাও। তারপরে এরকম একটা বাজে মার্কা পিস আই ডিড নট এক্সপেক্ট। এনিওয়েজ, মাটনটা দেখো একদম প্রপার পিঙ্কিশ হিউ। এরকম টাইপের সংস্থাগুলোতে মাটনের কোয়ালিটিগুলো কিন্তু ভালো দেয়। আর ওটা হ্যাঁ নরম আছে। আলু দিয়ে একটা বাইট নিই, আর ওটা নরম আছে, কিন্তু ওটার মধ্যে কোনো মিষ্টতা নেই। এই দামে বিরিয়ানিতে চন্দ্রমুখী আলু দেবে না, চুতি আলু দিয়ে বানিয়েছে। ওভারঅল ভালো বিরিয়ানিটা, কিন্তু আমার কাছ থেকে ডিস্টিংশন মার্কস নিয়ে উঠতে গেল। যদি মাটনের পিসটা ভালো দিত, একদম 90% দিয়ে দিতাম। পরিমাণও নেহাত খুব একটা কম দেয়নি। এই হচ্ছে 120 টাকা দামের চিকেন বটি কাবাব। আমি ঝাল করে বানাতে বলেছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে বানিয়েছে, কাঁচা লঙ্কা টাচা লঙ্কা দিয়ে। এটা খাবো হচ্ছে লাচ্ছা পরাঠা দিয়ে। তোমরা জানো যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করো যে আমি লাচ্ছা পরাঠা বিন্দাস থেকেই কিনি, ভালো বানায়। 18 টাকা দাম হয়েছে এখন। তবে এদের দোকান থেকে যদি একটা রুটি পরোটা কিছু না কিনে দেখাতাম, সেটা মনে হলো আমার ঠিক হতো না কাজটা। ওর জন্য এই 20 টাকা দিয়ে লাচ্ছা পরোটা কিনলাম। ওপর থেকে মানে দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কীরকম। বাহ, তোফা লাচ্ছা পরোটা, মিষ্টি মিষ্টি আছে। তবে আমি বিন্দাসি লাচ্ছা পরোটাকে এগিয়ে রাখবো, ওটা একটুখানি বেশি মিষ্টি। যদিও এটাও খুব নরম আছে, খুব মিষ্টতা আছে এর মধ্যেও, এটাও ভালো খেতে। আমি দেখে যা বুঝলাম, দোকানটা সব থেকে হাই সেলিং আইটেম হচ্ছে রোল ওদের। যাই হোক, কাবাবটা দেখি খেয়ে কীরকম। মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি। এরকম চিকেনের বটি পিস খেতে ভালো, তবে আহামরি কিছু নয়। একটুখানি নুনটা কম, যদি একটুখানি চাট মশলা দিয়ে দিত, ব্যাপারটা খেতে চটপটা হতো, ভালো হতো। মোটামুটি ঠিক আছে। দামটাও তো 120, সে অনুযায়ী আমি বলবো ঠিক আছে, অ্যাভারেজ বা একটুখানি অ্যাবাভ অ্যাভারেজ। খারাপ লাগছে না পরোটা দিয়ে খেতে। পরোটা কাবাব কিন্তু আমার খুব প্রিয় একটা কম্বিনেশন। লাচ্ছা পরোটাটাও ঠিক পারফেক্ট হতে হলো না, আমার জন্য মিষ্টতা একটু কম। আর এটার মধ্যে দু একটা এলিমেন্ট একটুখানি মিসিং, বাকি খেতে ভালো। মানে তোমরা গিয়ে এগুলো যদি খাও, আমার মনে হয় না তোমরা নিরাশ হবে বলে। রোলের ভেতরেও এগুলোই দেয় আর কি। যেরকমভাবে ওরা প্যাক করেছিল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েলে, আমি দেখি অনেকখানি তেল লিক করেছে এটার থেকে। এটা ভালো খেতে হয়েছে, তবে আহামরি কিছু না। রুমাল রুটি কিনলাম বিন্দাস থেকে, কারণ ওখানে রুমাল রুটির দাম ছিল 15 টাকা করে। এই হচ্ছে মাটন টিকিয়ার অবস্থা। ব্যাপারটা একদমই ভাজা 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 হয়ে গেছে। ভেতরটা কিন্তু তাও একটুখানি নরম আছে। দেখি খেয়ে দেখি, অত তো বকে লাভ নেই। বাকি জায়গায় মাটন টিকিয়ার সঙ্গে একটা গ্রেভি থাকে, যেরকম চিকেন চাপে থাকে না, দেখবে বড় কড়াইয়ের মধ্যে করতে থাকে। এখানে কিন্তু গ্রেভির কোনো ব্যাপারই দেখছি না। নুনটা টিকিয়ার মধ্যে একটু বেশিই দিয়েছে, একটুখানি তো ড্রাই লাগছে খেতে। অস্বীকার করার কোনো জায়গা নেই, গিলতে গেলে গলা একটু লাগছে। টিকিয়াটা আমাকে খুব একটা ইমপ্রেস করলো না, এবং যাদের খাসি খাসি গন্ধটা অফ পুটিং লাগে তারা কিন্তু এটা একদমই খেতে পারবে না। এটার মধ্যে পুরো মাটনের গন্ধ একদম ধুয়ে মুছে রয়েছে। তোমরা সামনে থেকে দেখো পুরো ব্যাপারটাকে, এরকম টাইপেরই পুরো ব্যাপারটা। গ্রেভির লেশ মাত্রা নেই। খেতে যে একদম বাজিয়ে খাওয়া যাচ্ছে না তা নয়, কিন্তু যে তিনটা আইটেম আমি খেলাম আজকে, তার মধ্যে সব থেকে পিছিয়ে থাকবে এটা, কোনো সন্দেহ নেই। সব থেকে এগিয়ে থাকবে বিরিয়ানি। এটাকে আমি কী বলবো, অ্যাভারেজই বলবো, বাস স্লাইটলি বিলো অ্যাভারেজ। কারণ মাটনের গন্ধটা তো প্রমিনেন্ট, যে যারা মাটন, আমার মায়ের মতোই মানুষ, একটা দানাও মুখে দিতে পারবে না, ওটা বমি করে ফেলবে এটা। আর 50 টাকা দামের এই মাটন টিকের মধ্যে কিন্তু বনস্পতির গন্ধ একদম মানে ভরে ভরে আসছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। বুঝতেই পারছো ভিডিওগুলো বানাতে প্রচণ্ড রকম এফার্ট যায়। আর সকালবেলাতে ছিল ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রেবেলা ডিনার, সবটাই স্ট্রিট ফুডের উপরে ছিল। বাই দ্য ওয়ে, এই মাটন টিকিয়াটা একদম অর্ডার করবে না, ঠিক আছে? এটা খাওয়া মানে তোমরা নিজেদেরকেই ঠকাবে, 50 টাকা চলে যাবে। মা খুব বকাবকি করলো আমাকে ওই মাটন টিকিয়াটা এনেছিলাম বলে। এবার মাকে কে বোঝাবে যে না আনলে তো আর বুঝতে পারবো না, তোমাদেরকেই বা জানাবো কী করে? এটাই তো দায়িত্ব ফুড ব্লগারদের। এনিওয়েজ, নিজেকে ফুড ব্লগার বলতেও কীরকম লাগে, একটা ইউটিউবার।
যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ ডু কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন যারা কোনোদিন কোনো ক্রিয়েটারের কিছু হতে পারে না, ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুজা সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল এজ সুভাষ রাইট ফ্রম ইয়ার হার্ট।